ঠিক আছে ইনশাআল্লাহ। এখন যাদের কাছে পতাকা আছে সবাই যার কাছে হেফাজতে রাখেন, বাকিগুলো আমরা পরে আমাদের প্রতিক্রিয়া জানবেন তো আমরা কি বক্তা শুনেন। সাক্ষাৎকার দেওয়া লাগবে না, আপনি শুধু আমাদের কারো চেহারা নেওয়ার দরকার নাই। আপনি ভিডিও যেগুলো করছে এক্সট্রা ভাবে কারো ইয়ে করার দরকার নাই। ওই ভিডিও করছে যে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবেন, আর ভিডিও হচ্ছে যে কি ওই লাগানোর পরে যে ভিডিওটা ওইটা শুধু ছাড়ে দিবেন। এখানে কারো ব্যক্তিগতভাবে কারো ভিডিও নেওয়ার দরকার নাই, কোনো সংগঠন নাই। এটা হচ্ছে যে কি যুব সমাজের মানে যুবকদের উদ্যোগে, তৌহিদি জনতার উদ্যোগে, এবং যুবকদের উদ্যোগে। এখানের মধ্যে একটা কথা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে কি এই কি বলেছে ওই যে না ইয়াতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমাদের যে পতাকাগুলো নামা ফেলছে কালিমার পতাকা, সেটার প্রতিবাদে সন্দ্বীপে কালিমার পতাকা উত্তোলন। এটা কর্মসূচি, এটা হচ্ছে হেডলাইন। সবাই হাতে একটা একটা নেন, উনি যেহেতু একটু ভিডিও করতে যাইতেছে। এখানে আরো আছে, সবাই একটা একটা নেন। লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান। এখানে আমরা যারা একটি কথা যে যাত্রাবাড়ির ফ্লাইওভারে ইসলামের পতাকা কালামার পতাকা ছিল সেটি অপসারণ করা হয়েছে, তার প্রতিবাদে তাদের এই তারা এখানে সুন্দর জায়গায় তারা আমরা যদি একটু কথা বলতে পারি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই বিগত কিছুদিন আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমাদের কিছু ভাইরা কালিমার পতাকা উত্তোলন করেছিল। কিছু দুর্বৃত্তরা সেই কালিমার পতাকা ঘোলা নামায় ফেলেছিল। সেটার প্রতিবাদে পুরা বাংলাদেশের মধ্যে কালিমা পতাকা উত্তোলনের কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে সন্দ্বীপের যুবকরা, সন্দ্বীপের তৌহিদি জনতারা, স্কুল কলেজের ছাত্ররা সবাই মিলে আমরা প্রতিবাদ জানানোর জন্য সে উদ্যোগ নিয়েছি এবং আমরা আজকে ফেরিঘাটে এসেছি। আমরা নতুন গুপ্তাছড়া ব্রিজ যেটা আছে সেই ব্রিজের উপরে এই কালিমার পতাকা লাগাবো এবং ফেরি রুট যেটা আছে সেটার মধ্যে লাগাবো এবং সন্দ্বীপের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা কালিমার পতাকা লাগাবো। যদি আমাদের একটা পতাকা নামায় আমরা 100টা পতাকা লাগাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000টা লাগাবো। এইভাবে যত পতাকা তোমরা কত পতাকা নামাইতে পারো আর আমরা কত পতাকা লাগাইতে পারি সেটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রোগ্রামটা কি এখানে সমাপ্ত নাকি? আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে কি এখান থেকে কালিমার পতাকা লাগাবো, এরপরে হচ্ছে যে কি আমরা পরবর্তীতে যে যার বাড়িতে চলে যাবো। আমরা আজকে এই শিবেরহাট থেকে শুরু করে এলামনাহার হয়ে তারপরে কমপ্লেক্সে গেছি, কমপ্লেক্স থেকে এদিকে গুপ্তাছড়া ঘাট পর্যন্ত আমরা শোরাউন্ড করছি। আপনারা শুনলেন এখানে যারা উদ্যোক্তা আছেন, যুব সমাজ যারা আছেন, তাদের একটি কথা যে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে যে কালামা খচিত পতাকাগুলো অপসারণ করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে সারা বাংলাদেশে কিন্তু একটা বিশাল একটা প্রতিবাদ করছে। সন্দ্বীপের যারা আলেম সমাজ আছে বা কর্মীরা আছে তাদের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। আজকে তারা একটা বাইক র্যালি করে যারা প্রদর্শন করেছেন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমরা যে সময় আছে আমরা যাই যার পাতাগুলো খুলে ফেলি। হ্যাঁ এখান থেকে খুলি ফেলি। খুলে ফেলেন দু একটা লাগাই দেন না হয় নামাজ পাবো না তো এমনি খুলি ফেলে। আচ্ছা না খুলি, না খুলি এভাবে লাগালে কি হয়? এটা সহ বেঁধে দিতে পারেন তো, এটা সহ বেঁধে দিলে হয়তো। এগুলো লাগাবো, এগুলো লাগানোর জন্য এখানে বসাবে না তো, বসাবে না, এখানে পিস পুরোটা ফেরিগেট লাগাবেন কোথায়? ওদিকে আমরা লাগাবো, আপনারা যাইয়েন না। না, একটু দেওয়া যাবে। এখানে বসাবে না তো ভাই। বসাবে না তো? এগুলো হিসাবে ইয়ে তো। না, এখানে লাগাইতে হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ব্যারিকেড মসজিদে চলে যায় সবাই। আমরা এখন নামাজের জন্য মধ্যবিরতি, নামাজের পরে আমরা কালিমার কথাগুলো প্রত্যেকটা পিলারে লাগাবো ইনশাল্লাহ। আবার আপনাদের মাঝে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।